মানুষকে সেজদা করলে যদি শিরিক হয় আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো নিজেই হুকুম করলে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করলেন, একটা একটা করে যখন লাইন কাতার দাঁড়ায়া গেলেন, ওই মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতার সর্দার যিনি ছিলেন উনার কাছে যখন কি পালাক্রমে আইসা গেলেন, উনি গার মুড়ায় কম মাবুদ, আমি তোমার বানানো মাটির আদমকে আমি সেজদা করব না। মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতার সর্দার ছিলেন শয়তান। ঠিক সুবহানাল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ পড়েন না কইবেন। সমস্ত নূরানি ফেরেশতাদের সর্দার ছিলেন শয়তান। লক্ষ লক্ষ বছর ইবাদত করে আল্লাহর পায়ে ভুন্দি করে আল্লাহ মনোনীত হচ্ছে। শয়তান হলেন কখন? উসজুদু লি আদম। আল্লাহ যখন আগুন, পানি, মাটি, বাতাস, কয় জিনিস দিয়ে আদম বানাইছে? কিও 4 জিনিস। কয় জিনিস দিয়া? 4 জিনিস। এই 4 জিনিসের ওয়াজটা কিন্তু আমরা সবাই করি। 4 জিনিসের ওয়াজ আমরা সবাই করি। সবাই জানে আগুন, পানি, মাটি, বাতাস 4 জিনিস দিয়ে আদম তৈরি করা হচ্ছে। কইছে না আমরা এই ওয়াজটা করি না? ওয়াজটা মোটামুটি সবাই আমরা জানিও। আসলে এর ভিতরে মূল একটা হাকিকত রয়ে গেছে। এই হাকিকতের ওয়াজটা আমরা সচর সবাই অনেক আলেমে করে না, আর করতে চাও না। ওই সমস্ত যে একটা জিনিস রয়ে গেছে মূল হাকিকত, আদম দুনিয়াতে বানানো এবং পাঠানোর যে মূল হাকিকত, কি দিয়ে তৈরি করলেন সেটার যে মূল বস্তুটা, এটা কিন্তু সবাই বলেও না। আমরা 4 জিনিস দিয়ে ফরা ছেড়ে দিছে। যেখানে যায় যদি কয়ে কসান আদম কজাত দিয়ে বানাইছে, 4 জাত দিয়া কিতা কিতা আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে বানাইলিছে, কয় কি কয় না? তো প্রশ্নের যে কোশ্চেন যে করছে আনসারও বরাবর হয়ে গেছে, মার্কও তার ঠিক আছে, কিন্তু মূল যে পড়াটা এটা আমরা এখনো পড়ি নাই, আমরা শিখিও নাই। আমার ভাই, আমি ঘরতে বসে অনেকগুলো কথা শুনছি, এর মধ্যে একটা কথা আমার কাছে ভালো লাগছে। রুহুল আমিন সিদ্দিকী সাহেব একটা কথা বলছেন যে আল্লাহ যত কিছু বানাইছেন, যা কিছু বানাইছেন, আপনারা কতটা খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু আমরা মাঝে মাঝে খেয়াল করতে হয়, কারণ পার্শ্ববর্তী বক্তা কি বলে এটা কিছু ধৈর্য তুলতে হয়। উনি সব কিছু বলতেন, একটা কথা সুন্দর কথা বলে গেছেন যে আল্লাহ যা কিছু বানাইছেন সব কিছু দয়াল নবীর ঘাম মুবারক দিয়া। ওয়াজটা করছে কি করছে না? এখন আসুন আমার মূল ওয়াজ। আদম বানাইলেন 4 জিনিস দিয়া। 4 জিনিস দিয়ে হইতো না রে বাজার। মনে করেন এখানে যে আপনি কন্ট্রাক্টর আনলেন, ড্রয়িং করলেন, ড্রয়িং করে সেটা আবার যে কন্ট্রাক্টর কাজ করবে কন্ট্রাক্টর আনলেন। বাড়িতে রড, সিমেন্ট, ইট, 5 তলা বিল্ডিং অনেক কিছু তো লাগে, লাগে না? লাগে। এখন কন্ট্রাক্টর আসছে, তার যুগালি মুগালি সব রেস্টুর নিয়ে আসছে। আসার পরে সব আমার কমপ্লিট, কনক্রিট, বালু, রড, সিমেন্ট, 4টা জিনিস আছে নি? 4টা জিনিস আছে। 4টা জিনিস দিয়ে সেটা কয়েক দিছে উস্তাদের দিকে খাম্বিরা কর। এই বেড়া সকাল থেকে যে খাম্বিরা বানানো শুরু করছে, সন্ধ্যা পর্যন্ত গস্ত আছে, জুরা তো আর লাগে না। এই বেড়া একটা ওয়াজ বুঝে, ওয়াজের জায়গা এটা, আর ওয়াজের জায়গাও নাই। আবার এখানে আবার ওয়াজ করে খেয়াল আইব। এখানে যদি কোনো বক্তা যদি বলে আমি মিম্বারে যাইয়া নিমসার দরবারে ওয়াজ করে মানুষের মন জোগাড় করব, তাহলে ওয়াজ ফিটুস বক্তারা তক্তা বানাই লিব। কারণ আল্লাহর ওলির দরবারে যেই যত কিছু বলুক না কেন, মনে মনে ভাবতে হবে এখানে আমি আসছি নিমসার দরবারে ওনার রুহানি তাওয়াজ্জু নেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এখানে তাকাব্বুরি সন্তান ওয়াজ করে অন্য মাঠের মধ্যে, কিন্তু ওলির দরবারে যায় ওয়াজ চলে না। কিন্তু যেহেতু বৈশাখী 2-1 কথা ওলির সামনে বলতে হবে, না বললে কিন্তু নারাজ হয়ে যাবে। আমরা যে এখানে বসছি, আমরা যার সান্নিধ্যে আমরা এখানে বসছি, নিমসা বাবা এখানে আসেনি না বলে বুঝে না। আরে আসেনি? কেউ যদি কই কথা সাবে কইলে যে আসেনি, আবার বলে কইলো আছে, এখান থেকে যদি কেউ ফতোয়া দেয় কইলেছে মনে শিরিক রে বাবা, তোর শিরিক লইয়া আমি কবর যাইতে রাজি আছি, কিন্তু তোর কথা আমি মানতে রাজি না। এখানে আল্লাহ আসেনি? আরে আসেনি? নবী আসেনি? না নবীও নাই,
নবী তাহলে তো শিরিক হয়ে যাবে, আল্লাহ নবী এখন থাকে কেমনে? বুঝে না, বুঝে না। আল্লাহ কো আমি রাব্বুল আলামিন, সমস্ত জগতের স্রষ্টা। কথাগুলো বুঝবেন, সমস্ত জগতের স্রষ্টা। শুধু নিমবাড়ির আমি আল্লাহ না, সামবাড়ির আল্লাহ না, রায়তলার আল্লাহ না, ডাবুরগড়ের আল্লাহ না, কসবর আল্লাহ না, আমি সমস্ত জগতের আল্লাহ। ঠিক কিনা কর? সমস্ত জগতের আমি আল্লাহ। আল্লাহ মানে কি? এটনি পাওয়া। আমি একটা পাওয়ার। আমি তোমাকে বানাইলাম তাই বলে আমাকে তোমরা ডাকো আল্লাহ। আল্লাহ কো আমি সমস্ত জগতের রাব্বুল আলামিন। ফানির নিচে আল্লাহ আসেনি না? এখানে গিয়ে রোজা বাইতে পানি খেলে কুস্ত দেখতো না? ফানির নিচও আছে, ফানির উর্ফ আছে, আসমানের উর্ফ আছে, আছে কিনা নাই? যেখানে যাবেন সেখানেই আল্লাহ, আছে কিনা নাই? আল্লাহ কো আমি রাব্বুল আলামিন, আমি শেষ। এখানে পর্যন্ত আমি দিলাম। রাব্বুল আলামিন সমস্ত জগতের স্রষ্টা, পাশাপাশি আমি রাখলাম কাকে? রাহমাতাল লিল আলামিনকে, আমার হাবিবকে রাখলাম। আমি আল্লাহ যেখানে আছি, আমার হাবিবও সেখানে আছে। তাহলে আল্লাহ এখানে থাকলে নবীও এখানে আছে। নামাজের মধ্যে আল্লাহ আসেনি? নবী আসেনি? নামাজের মধ্যে সালামের জবাব দেন যাইবনি? নামাজ থাকবো নি? সালাম কেউ দেওয়া যাবে নি? সালাম দেওয়া যাবে না, জবাবও দেওয়া যাবে না। আল্লাহ কো আমার শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান ওয়া মুবারাকান তাইয়িবান। আমার সমস্ত প্রশংসা করব তুমি, আমার হাবিবকে রাখবে না। আল্লাহ কো আমার হাবিবকে শুধু রাখতাম না, যেই নামাজের মধ্যে সালাম দিল নামাজ ছুট্টা জায়গা, জবাব দিল নামাজ ছুট্টা জায়গা, ওই নামাজের মধ্যে আমার হাবিবকে সালাম দাও। ঠিক তেমনই ভাবে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আদম বানাইছে। আল্লাহ যখন নাকি ফেরেশতারা কইলাম আগুন মারিও বানা, খাম্বিরা বানা, খাম্বিরা তো জোড়া লাগে না। আল্লাহ লাগতো না রে, লাগতো না। কেন লাগতো না? ফেরেশতারা হাসি মেরে আল্লাহ কেন লাগবে না? রাগ আর একটা জিনিস দিই। তখন কিন্তু আদম বানানোর আগে কিন্তু হাবিব বানানো। সুবহানাল্লাহ। নবী কিন্তু আদমের আগে না পরে? আদম যখন মাটিয়ে পানিয়ে মিক্স গড়াগড়ি করে আল্লাহর হাবিব বলে, তখন আমি নবী। আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক কয়, ওরে ফেরেশতারা আয়াও, তুমি যতই গড়াগড়ি করো না কেন খাম্বিরা তো জোড়া লাগবে না। ফেরেশতারা ডাকো, আল্লাহ তোমার হুকুম পাইয়া তো আগুন আনলাম, পানি আনলাম, মাটি আনলাম, সব কিছু আনলাম, এখন কেন খাম্বিরা লাগে না? আমার আল্লাহ কয়, আদম আমি যখন তোমার বানাই শুধু এমনি এমনি বানাই নাই। কেমনে বানাইলাম জানোনি? আল্লাহ কো আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরে। আমার হাবিব বলেন আল্লাহর জাতি নূরের নূর থেকে আমি আলাদা নয়, আল্লাহর থেকে আমি জুদা নয়। আল্লাহর জাতি নূরের একটা অংশ দিয়ে আল্লাহ আমার হাবিবকে বানাইলো, আর আমার হাবিবের পসিনা দিয়ে সমস্ত মাখলুক বানাইলো। আল্লাহ বানাইলো কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলো কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, হাই হাই প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। আমার আল্লাহ কো আমি আল্লাহ যখন একা একার সাজিমের মধ্যে ছিলাম, আমি আল্লাহর ভালো লাগে না। আমি আল্লাহর আল্লাহ তোর মধ্যে যখন নাকি প্রেমের একটা জুস মারল রে, ওই জুসের মাধ্যমে একটা নূর আলাদা হয়ে গেল। ওই নূরটা সঙ্গে সঙ্গে মুহাম্মদের রূপ ধারণ করলো।
আল্লাহ যখন ফেরেশতাদেরকে হুকুম করো, ও ফেরেশতারা তোমরা আদম বানাও, আদম যখন বানানোর জন্য খাম্বিরা তৈরি করে, খাম্বিরা লাগে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের দিকে লক্ষ্য কইরা সাইরা তারা হাবিবের ফসিনার নূর মুবারক এনে যখন খাম্বিরার মধ্যে দিল, সঙ্গে সঙ্গে খাম্বিরা হয়ে গেল। তাকে একটা টাকচার বানালো, একটা পুতুলের মতন বানানো, বডি বানাইলো, বানানোর পরে এটা দাঁড়ায় রইল, না আদেও না সরাইও না ফিরেও না, কিছুই করে না। আল্লাহকে এত কষ্ট করে বানাইলাম রে, আমার হাবিবের নূর দিয়ে বানাইলাম, তার তো কোনো মূল্যই দেখি না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বাজানো হাওয়ার রূপ ধারণ কইরা আদমের কালবের মধ্যে সইলা গেল। এমনি সময় আদম যখন লাড়াচাড়া শুরু কইরা দিল, চলাফেরা করলো, আল্লাহর একটা ভালো লাগলো। ভালো লাগার পরে সমস্ত নূরের ফেরেশতাদেরকে বলল, উসজুদু লি আদম, আদমরা সিজদা করো। এরা আমার বাজানো, মানুষকে সিজদা করলে যদি শিরিক হয়, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো নিজেই হুকুম করলে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, একটা একটা করে যখন লাইন কাতার দাঁড়ায়া গেলেন, ওই মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতার সর্দার যিনি ছিলেন, উনার কাছে যখন কি পালাক্রমে আইসা গেলেন, উনি গার মুড়ায় মাবুদ, আমি তোমার বানানো মাটির আদমকে আমি সিজদা করব না। এখন কোন নাউজুবিল্লাহ, ব্যাপারটা কি রে? ওই তো না, তার ভিতরে তাকাব্বুরি এসে গেছে, অহংকার এসে গেছে। তাকাব্বুরি যে করে, অহংকার যে করে, সে যত বড় আবেদওয়ালা পীর হোক, যত বড় আবেদওয়ালা হাফেজ হোক, যত বড় আবেদওয়ালা আলেম হোক, যত বড় মুত্তাকিন হোক, যত বড় তার আল্লাহওয়ালা হোক, যদি অহংকার তার মধ্যে থাকে, তাহলে বুঝে যাবে সে যদিও আলেম হাফেজ এবং কি কারি মাওলানা মুফতি মুহাদ্দিস হয়, আসলে সে একটা শয়তান। অহংকার যার ভিতরে আছে, সে মানুষরূপী হাফেজ হতে পারে, মানুষরূপী আলেম হতে পারে, মানুষরূপী পীর হতে পারে, আসলে আল্লাহর দরবারে সে শয়তান। কারণ তার ভিতরে তাকাব্বুরি আছে। আমরা মধ্যে আসেনি এটা না? আমরা মধ্যে নাই মনো? নাই, গ্রামও নাই। যদি কোনোরকম ভাবে টাইলসটা লাগাই দিতে পারে, ও ফতের কিনারে ট্যাংটা কিনতে বইব শাস্তুলটার মধ্যে, এ ট্যাংটা না রে ভারে বাতে কি রে, এ কইস্তানি সাসা শোলটা বালা, শোলটা বেশি বালা না, শোলটা কিন্তু বালা, ভাব ধরতেছে, ভাব তো ভাব আইসা গেছে, বালা না। ও কি দিছে কাহা? কতর বাই যে ফাড়ালি গত মাসে 70,000 ফাড়াইছি, শেষ এমনি শেষ। সামনে মাসে মনে 1-2 লাখ টাকা ফাড়াবো, দেখি একটা কিছু করতে পারে। তার মানে তার আলাফের বুঝা যায় যে হ্যাঁ মনে এই দেশের অকল তুই। এটা তার ভিতরে অহংকার তাকাব্বুরে ঢুকলো। আল্লাহকে তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তোমাকে ইজ্জত দান করেছি, ইজ্জত ধরে রাখো তাজিমের সহিত। আমি আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিব, আর ইজ্জত পাইয়া যদি তাকাব্বুরি করো, তাহলে আমি আল্লাহ বেজ্জতি করতে সময় বেশি সময় লাগে না। তোরগুলো হইতো না বলে সেটা শয়তান যখন সেজদা দেই না, সঙ্গে সঙ্গে আল্লাহর দপ্তর থেকে তার গোলাম একটা জুতার মালা ফিরে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। নূরের ফেরেশতার ছায়ার দেহে সর্বনাশ। উস্তাদের গোলামি যত বড় নাল্লতে মালা ফিরে গেল গা, আমরা গোলা জানি কয়টা ফরে লো, আবার গিয়া সেজদা দেই, আবার গিয়ে দূরে সেজদা মারছে, 2 সেজদা দিয়ে আবার গিয়া সুন্দরকে দাঁড়ায় দিছে। আল্লাহ কে হে ব্যাপারটা গীতা সেজদার কথা কটা কইসলাম, আল্লাহ একটা, 2টা যে মারলাম আমরা না জিঙ্গাইয়া, এটার বা কারণটা গীতা আল্লাহ ডরে দিছি, ডরে কোন ডরে? ছায়া দিয়ে আমরা সর্দারের গোলামিতে 2টা সেজদা না দেওয়ার কারণে, এক সেজদা না দেওয়ার কারণে আমার উস্তাদের গোলামিতে দিন আল্লাহতে ত্বক জুতার একটা মালা, ই ডরে মনে ভাবলাম কোন বেয়াদবি জানি ওর আরেকটা না দিলে এলগা ডরে গিয়ে আরেকটা দিছি। আল্লাহ তোরা যখন দিলেই সর যা, আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহকে আমার বান্দারা প্রতি নামাজের রাকাতে 2 সেজদা দিয়ে দিব। এখন উসজুদু লি আদম, তার হাকিকত বুঝতে হবে। তার হাকিকত কি? আল্লাহ বলছে সেজদা দাও কাকে? আদমকে। এক আদমকে যদি আরেক আদমও সেজদাতে শিরক হয়ে যায়, হয় কি হয় না? হয়, শিরক হয়ে যায়।
কিন্তু আল্লাহ নিজে বললেন নূরের ফেরেশতাদেরকে মাটির আদমকে সাজদা দাও। তার মূল হাকিকত হলো কি, যদিও নূরের ফেরেশতা হয়ে থাকে, সমস্ত নূরের ফেরেশতাকে আল্লাহ বানালেন নবীর ঘাম মুবারক, পসিনা মুবারক দিয়া। আর আল্লাহকে আমার হাবিবকে বানাইলাম আমার জাতি নূরের নূর থেকে তৈরি করলাম, সৃষ্টি করলাম, পাঠাইলাম, জন্ম দিলাম না। আর আমি আল্লাহ যখন আদমের ভিতরে ঢুকে গেলাম, আদম যদিও মাটির হয়, আমি আল্লাহ ঢুকার কারণে তার সমস্ত সত্তা আমি আল্লাহর হয়ে গেল। দেখতে দেখা গেছে মানুষে দিছে, মূলত সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহকে আমার জন্য এমনি দিতে না, তাহলে এমন একটা কায়দা করুম যে তোরা যখন সেজদা দেবী মুখ জায়গার মধ্যে আমি আল্লাহর ভিতরে বোয়া থাকুম। তাহলে বোঝা যায় দুনিয়াতে যা কিছু আল্লাহ বানালেন রাহমাতাল লিল আলামিনের উসিলা। আল্লাহ এখানে আছেন, নবীও এখানে আছেন, আছে কিনা? নাই, আছে। ওই নবী, ওই যে নিমসা বাবার কথা বলছিলাম, উনার দরবারে এসে আমরা কথা বলতেছি, উনি এখানে আসেনি না? নাই। নবী যদি এখানে থাকেন, নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস সূত্রে যারা কর্ম করে, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহময় হয়ে যায়, আমার হাবিব বলেন আমি যেখানে থাকি আমার পায়ে বন্দিরও তারা এখানেই থাকে। হয়তো তারা বাস্তব জগতে আমরা দেখি না, রুহানি জগতে এখানে দেখে। যদিও উনি এখানে নাই আসতেন, মাইনা নিলাম, এই জিনিসটা সর্বসময় আপনার বিশ্বাস রাখতে হবে, উনি উনার কয়বর থেকে, উনার রৌজ মোড় থেকে আমাদেরকে দেখতেছেন, না দেখে না? এই পাওয়ার ওলিদের আছে কিনা? নাই। অনেক পাওয়ার আছে। পাওয়ারটা দিছেন কে? আল্লাহ। আল্লাহ যদি এই পাওয়ার দিয়ে থাকে, আপনি আমি সারাদিন যদি তার বদনাম গায়, কমানো সম্ভব না। যাই হোক বাজান, আমরা যারা বসছি, আমরা আল্লাহ চাই কি চাই না? নবী চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? চাই। নবী যে পাইবেন, কিভাবে পাইবেন? তারপর আমার কিছু কথা বলে দিছে, আমি এখানে কিছু কথা বলার জন্য গত বছর আমি আসছিলাম, সময়ের অভাবে একটা ঘটনার শেষ পর্যন্ত আমি যাইতে পারি নাই। আশা রাখি এই বছর শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের উপরে যদি আমরা বেশি বেশি দরুদ পড়ি, পড়ি কি পড়ি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা আছি, আমরা বেশি বেশি দুরুদই পড়ি, পড়ি কি পড়ি না? আমরা দুরুদ পড়লে অনেকের গায়ে জ্বালা ওঠে, ওটা কি ওঠে না? কোথাও মনে ওয়াজ মনে জানে না রে, মিলাদ পড়ে সমকাটা, ওয়াজ পড়লে কি সওয়াব আর মিলাদ পড়লে কি সওয়াব এটা তো বুঝে না। যতক্ষণ পর্যন্ত আপনি সেই জায়গাতে পৌঁছতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মিলাদের দুরুদের ওজন বুঝবেন না। আর আল্লাহকে শুধু আমার বান্দারা শুধু দুরুদ পড়লে হবে না, আর না পড়লে কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহ নিজেই দুরুদ পড়ি। ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কো বান্দারে, তোমরা যত দুরুদ পড়ো কি পড়ো না সেটা আমি আল্লাহর দেখার বিষয় নাই। যদি দুরুদ পড়ো মদিনাওয়ালা দেখে, আমি আল্লাহ দেখি। যদি দুরুদ না পড়ো আমার নবীর কিচ্ছু আসে যায় না, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আরে আমার বান্দা বান্দিগণ, তোমরা যদিও দুরুদ না পড়ো, কিন্তু আমি আল্লাহ সর্বসদাই আমার হাবিবকে খুশি করার জন্য রহমতের কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ নিজেই দুরুদ পড়ি। শুধু আল্লাহ দুরুদ পড়ে না রে বাজান, আল্লাহর জাতি কুলে যত জাত আছে সমস্ত জাতির নবী দুরুদ পড়ে। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন মসজিদ নববীর বারান্দার মধ্যে বসে রইলেন। হঠাৎ করে তাকাইয়া দেখে গো বাজান, আমার নবীর মাথা মুবারকের উপর দিয়ে একদল মৌমাছি গুনগুন করতেছে আর যাইতেছে অনেক মৌমাছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে, এই মৌমাছিরা আমার সামনে তোমরা এসে যাও। নবীর কথা শুনবে কি শুনবে না? আমার নবীর কথা শুধু মৌমাছিরা শুনে না, আমার নবীর কথা দুনিয়ার সমস্ত কুল মাখলুকে শুনে। সমস্ত মৌমাছিরা দয়াল নবীর সামনে বসে গেলেন।
আর দয়াল নবী জিজ্ঞাসা করে তোমরা আকাশে উড়িয়া যাও গুনগুন করে কি বলো? আমার নবী জানে কি জানে না? আমার নবী জানে, তারপরও বলে গুনগুন শব্দ করো কেন? মৌমাছির একটা রাজা আছে, রানী আছে, ওই রাজা এবং রানীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যখন জঙ্গলে যাই, ক্ষেতের মধ্যে যাই, জমিনের মধ্যে যাই, আমরা সকলের মুখের মধ্যে ওই ফুলের কুচু রস আমরা শুকাইয়া নিয়ে আসি, চুষে নিয়ে আসি। রসগুলা কোনো ফুলের রসগুলা মিষ্টি হয়, কোনো ফুলের রসগুলা তিতা হয়, আবার কোনো ফুলের রসগুলা বিষাক্ত হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন নাকি রসগুলা আমরা একটা চাকের মধ্যে আবদ্ধ করি, সমস্ত রসগুলা বিষাক্ত রূপে পরিণত হয়ে যায়। কিন্তু নাগন নবী, ওই রসগুলা যখন একত্রিত হয়ে যায়, সমস্ত রসগুলা যখন বিষে পরিণত হয়ে যায়, ওই মধু যদি কোনো উম্মতে খা, ওই মধু যদি কোনো আল্লাহর বান্দা খা, বান্দা মারা যাবে। কিন্তু আমার নবী ডাক দে বলে, রে মৌমাছির রাজা, ওই মধুগুলা বিষ থেকে, তুমি বিষাক্ত থেকে তোমরা কেমন করে রিচার্জ করে মধু বানাইয়া ফেলো, মিষ্টি জাবার বানাইয়া ফেলো। ওই মৌমাছির রাজা কো ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যখন চাকের মধ্যে রসগুলা রাখি, এক একটা রস এক একটা কালার ধরে, কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, রসগুলা যখন কুফে রাইখা সাইরা আমরা সমস্ত মৌমাছিরা বসে যায়, বৈশা যখন নাকি বলি, আরে মৌমাছিরা, সমস্ত ফুল থেকে যে রস তোমরা আল্লাহ, কোন রস বিষাক্ত হয়ে যায়, কোন রস তিতা হয়ে যায়, কোন রসের গুলা মিষ্টি হয়ে যায়, সমস্ত রসগুলাকে মিষ্টি বানাইতে হবে। সমস্ত মৌমাছিরা ডাক কই, আরে মৌমাছির রাজা কেমনে বিষাক্ত থেকে মিষ্টি বানাইব? ওই মৌমাছির রাজা ডাক বলে, একটা কাজ করো, তোমরা সকলে মিলে দয়াল নবীর শানে দুরূদ পড়ো। দয়াল নবীর শানে যখন দুরূদ পড়লাম, দুরূদ পড়তে থাকি এবং গুনগুনায়া যায়। আপনি শুনছেন গুনগুন শব্দ, আমরা জানি আপনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েব কা খবর দেনেওয়ালা নবী। আমরা কি গুনগুন করি না কি করে আপনি নবী জানেন। জানার পরও বললেন, আমার হাবিব ডাক বলে, রে মৌমাছির রাজা, গুনগুন করে তোমরা যাও, দুনিয়ার মানুষ সকলে শুনে, আসলে তোমরা কিভাবে যাও? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা গুনগুন শব্দটা গুনগুনি শব্দ না, আমরা দূরত পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদিও গুনগুন করি, আসলে গুনগুন করি না, আমরা সর্বসদাই আপনি মুহাম্মদের শানে দুরূদ সালাম পড়ি। ওই মৌমাছিরা যদি নবীর শানে দুরূদ পড়ে, যেই নবী আপনি আমার জন্য সারা জীবন উৎসর্গ করে দিল, নবী ইচ্ছে করলে আরশে আজিমে থাকতে পারতেন, নবী ইচ্ছে করলে রাজা বাদশাহ মতো জীবন যাপন করতে পারতেন। না রে না বাজান, আমার নবী উম্মতের মায়া, এতিমের মতন জীবন কাটাইলেন। এমনকি যিনি দু জাহানের বাদশাহ, রাহমাতাল লিল আলামিন, ওই নবী এমনও কাজ করলেন রে বাজান, আমার নবী অন্য বাড়ির মধ্যে বকরি রাখাল হিসাবে ব্যবহার হয়েছে, একমাত্র উম্মতকে বাঁচানোর জন্য। এখনো নবী যারা মদিনাতুল মুনাওয়ারা গেছেন রে বাজান, হাজী ভাইয়েরা, আরে হাজী বাজানেরা রে,
ওই নবীর রওজার সামনে দাঁড়িয়ে চোখটা যদি বন্ধ করে, কোনো আশিক যদি হয়ে যায়, কোনো প্রেমিক যদি হয়ে যায়, চোখটা বন্ধ করে যদি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গোলাম আপনার রওজার সামনে হাজির হয়ে গেলাম। যদি কোনো আশিক হয়ে থাকে রে, ওই আশিকের কানের মধ্যে আওয়াজ পৌঁছে আসবে, উম্মত রে, তোদের মায়া আমি আর আজিমে যাই নাই, আমি মদিনাতুল মুনাওয়ারা বসে আছি। শুধু তাই নয়, আমার নবী রাখাল বেশে বকরি চড়াইছে কি চড়াই নাই? ওই নবী কেমন নবী রে, আমার নবী যখন বকরিগুলা চড়ায়, যে পাহাড়ের মধ্যে চড়ায়, ওই পাহাড়ের মধ্যে ভাগ আসছে অনেক, আরেকটা পাহাড় থেকে অন্য রাখালেরা যদি বকরি নিয়ে যায়, একটা দুইটা করে প্রতিদিন খেতে থাকে। আমার নবী রাহমাতাল লিল আলামিন একটা কাজ করলেন, পাহাড়ের কিনারের মধ্যে একটা ফ্যান্ডেল বানলেন, বাইন্দা বকরিগুলা রাখলেন। আবার কেউ কেউ বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, যেই পাহাড়ে বাঘের বয়ে আমরা দেশের মধ্যে ফিরে আসলাম, ওই পাহাড়ের কিনারের মধ্যে মুহাম্মদ কেমন করে তাবু লাগাইয়া ওই বকরিগুলো লালন পালন করতেছে। কেউ কেউ মনে মনে ভাবে, যদি মুহাম্মদের 50টা ছাগল হয়, আমার 5টা ছাগল আরো ঢুকাইয়া দিই, দেখি এগুলা খাইয়া আসবে। এমনি করে 5জন 7জন 5টা 10টা দিতে দিতে ছাগল ছিল 50টা হয়ে গেছে 500। কত রয়েছে? 500। কি ব্যাপারটা? কিন্তু ছাগলের দিন দিন খালি বাড়ে, ওই দিন দিন খালি বাড়ে। আবার যে কিছু কিছু মানুষ আবার আছে এখানে মধ্যে মুনাফিকি ভাব, যে খাইয়া লাইব, আর যদি ফিরে আইবস লাইব নে দিয়া দিছে। দেখলো বাঘে, দেখলো যে সারা দিন জঙ্গলের মধ্যে বকরিগুলা ঘাস খায়, বাঘেও ধরে না, ব্যাপারটা কি রে? তখন একদিন ওই তাঁবুর মধ্যে যখন সমস্ত বকরিগুলা রাইখা দয়াল নবী একটা ছোট্ট একটা জায়গার মধ্যে শুয়ে রয়েছে। বাঘের উপবাস, মানে বকরি খাইতেই পারে না। কেন খাইতে না তার একটা কারণ আছে কিনা নাই? তখন রাত্রেবেলা ভাগ পেটের খিদা রাগান্বিত অবস্থা এই তাঁবুর ভিতরে ঢুকছে। দুই কাদের ছাগল অনেকে অনেকভাবে ঘুমাই রয়েছে, আর দয়াল নবীও ঘুমাই রয়েছে। দয়াল নবী কি আসলে তারা ঘুমায় নাই। যদি ঘুমিয়ে থাকে তাদের কিন্তু চোখ আরেকটা জিন্দা আছে কিনা নাই? জিন্দা। বাঘ ঢুকছে, ঢুকে স্যার কি করে, বাঘের কি কাহিনী? বাঘ ঢুকে দুইকে ছাগলের মধ্যে নাকদা টান দেওয়ার পরে একটা লাথি দিয়ে আস্তে করে সরাই দেয়, লাথি দিয়ে আস্তে করে সরাইয়া দেয়। আটটার কাছে জায়গায় ঘাড় মটকায়া খায়ালা। এবার কয়েকটা খাওয়ার পরে বাঘ যখন চলে যাবে, দয়াল নবী বলেন, এই বাঘ দাঁড়া। সুবহানাল্লাহ কইতেন না? ব্যাপারটা কি? কিছু কিছু বকরি দেখলাম নাক দিয়ে টান দিলা, আস্তে করে সরাই দিলা, আবার কিছু কিছু বকরি ঘাড় মটকাইয়া তুমি খাইলা, ব্যাপারটা কি? বাঘের জবান খুলে গেল। বাঘ ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে নবী আমরা ভাগও জানি। আপনি যেই মালিকের কাছে আপনি চাকরি করেন, সেই মালিকরা আমরা চিনি। ওই মালিকের অনেক বকরি আমরাও খাইছি, আজকে কেন খাইলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বকরিগুলা যে তাঁবুর মধ্যে থাকে, আপনার নবীও সেই তাঁবুর মধ্যে থাকেন, থাকে কি থাকে না? এটাকে বলা হয় কাশিয়াত, এটাকে বলা হয় সহব্বত। সহব্বতে সালে তুরা সালে কুনার, সহব্বতে তালে তুরা তালে কুনার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছু কিছু ছাগলের নাকের মধ্যে যখন আমরা নাকটা লাগাইয়া দেখি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ছাগলের নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাস যখন বাইর হয়, ওই শ্বাস প্রশ্বাসের মধ্যে এমন একটা নাম শুনি গো, ওই নামটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যখন নামটা শুনি, নবী গো, ওই বকরিকে আমরা বক্ষণ করতে পারি না। আর যে ছাগলের নাসিকার মধ্যে নবীর নাম নাই, নবীর শান নাই, ওই বকরিটাকে আমরা বক্ষণ করি। আমার নবী ডাক দে বলে, আরে ভাগ,
তোমরা কি আমাকে এতই মায়া করো কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে শুধু আমরা ভাগরা শুধু মায়া করি না, আল্লাহর জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে সবাই আপনাকে মানে। তবে একটা কথা সত্য নবী গো, আপনি যে উম্মতের জন্য জীবন উৎসর্গ করলেন, যে উম্মতের জন্য দুনিয়া ছেড়ে আপনি আরশে আজিমও যাবেন না, যে উম্মতের মায়ান্বিত হয়ে আপনি মদিনাতুল মুনাওয়ারা শুয়ে থাকবেন, ওই উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে গো নবী, আপনার নাম শুনলে গায়ের মধ্যে আগুন লাগে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ডাকতে বলে, আরে ভাগ, জংলার পশু হই আমারে চিনলা, কিন্তু শুধু উম্মত নরে, আমার ঘরের মধ্যে আমারে চিনে না। চিনছিনি? আমার ঘরের মধ্যে আমারে চিনল না। অন্য অন্য দেশ থেকে আমার কাছে এসে কালিমা শাহাদাত গ্রহণ করে, অন্য অন্য জায়গা থেকে এসে আমার কাছে কালিমা শাহাদাত গ্রহণ করে, কিন্তু আমি যেই ঘরের মধ্যে দুনিয়াতে আগমন হইলাম, ওই ঘরের যিনি আমার আপন চাচা আবু জেহেলে আমারে মানে না। মানছিনি? শুধু তাই নয়, আমার নবী বলেন, কিছু কিছু উম্মতের মধ্যে এমন উম্মত থাকবে, শুধু আমি নবীকে ভালোবাসবে, নবীর দুরূদ পড়বে। নবীকে ভালোবাসলে দুরূদ পড়লে ঈমানওয়ালা হওয়া যাবে না, আল্লাহকে ডাকলে ঈমানওয়ালা হওয়া যাবে না, হজ করলে ঈমানওয়ালা হওয়া যাবে না। যদি ঈমানওয়ালা হতে হয় শুধু নবীর মহব্বত না, নবীর আহলে বায়াতের উপর মহব্বত থাকতে হবে। নবীকে মানলা, ইমাম হাসাইন হুসাইনকে মানলা না, নবীকে মানলা, মৌলা আলীকে মানলা না, নবীকে মানলা, মা ফাতেমাকে মানলা না, না না হবে না। যদি মানতে হয় পাঁচজনকে একত্রিতভাবে মানতে হবে। যেটাকে পীর মাশায়েখরা বলে তাকে পাক পাঞ্জাতন বলে, কি বলে না? এটা নতুন কোনো নাম নয়, এটা অনেক পূর্বের নাম। এটা নতুন কোনো শব্দ নয়, বানানো কোনো কথা নয়। ওই নামটা আরশে আজিমের মধ্যে আছে। বলে পারবেন পীর সাহেব হুজুর কেমনে বললা? আমার নবী যখন আরশে আজিমের মধ্যে ছিলেন ময়ূর রূপে, ওইখানে ইমাম হাসাইন ছিলেন, হুসাইন ছিলেন, মৌলা আলীও ছিলেন, মা ফাতেমাও ছিলেন। যেটাকে বলা হয় আহলে বায়াত, পাক পাঞ্জাতন, ওই পর্যন্ত তুমি ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আহলে বায়াতকে তুমি ভালো না বাসবে। ইমাম হুসাইন কেমন হুসাইন, ইমাম হাসাইন কেমন হাসাইন। ইমাম হুসাইনের মধ্যে কি ছিল, ইমাম হাসাইনের মধ্যে কি ছিল? একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়াল নবী যখন পর্দা গমন করলেন, 1 মাস 2 মাস 3 মাস পরে বেলাল মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে আরেকটা সিরিয়া দেশে চলে যাবে। গাঠুরি বাঁধিয়া বেলাল যখন মাথায় মধ্যে লইয়া ডাকতে বলে, বিদায় মদিনা, বিদায় মক্কা। ওই সময় বেলালের জামার মধ্যে জড়াইয়া ধরলেন আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ডাকতে বলে, বেলাল রে, তুমি গাঁটুনি বেঁধে তুমি কোথায় চলে যাচ্ছ? তোমার কি নবীর জন্য মায়া লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী, নবীরে কি আমার চেয়ে তোমরা বেশি ভালোবাসো? হ্যাঁ, যদি ভালোবেসে থাকো আমিও তো কম ভালোবাসি না। আরে বেলাল, তাহলে তুমি মদিনাতুল মুনাওয়ারা কেন চলে যাচ্ছ? বেলাল ডাকতে বলে, এরে উসমান, এরে আবু বকর, এরে মৌলা আলী, আমি এই কারণে চলে যাচ্ছি। আমি বেলাল যখন মসজিদে মিনারে দাঁড়ায় আজান দিতাম, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মসজিদে নববীর মধ্যে রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে যেত। এখন আমি আজান দেই, 1 দিন না 2 দিন না 3 মাস হয়ে গেল, আমি বেলাল আজান দেই কিন্তু নবী আসে না। আমার আর ভালো লাগছে না, আমি চলে যাই। বেলাল চলে গেলেন সিরিয়া অথবা শিয়ার দেশের মধ্যে। 3 মাস পরে স্বপ্ন দেখায়, আমার নবী ডাকদা বলে, বেলাল রে, আমার জন্য কি তোর একবারও মায়া লাগে না? বেলাল পুনরায় আবার মদিনা যখন পৌঁছে গেলেন, ওই সমস্ত সাহাবীরা বেলালকে জড়াইয়া ধরলেন,
মৌলা আলীও জড়ায় ধরলেন, আবু বকর সিদ্দিক জড়ায় ধরলেন। ডাকতে বলে, বেলাল রে, আজকে মসজিদের মিনারের মধ্যে দাঁড়াইয়া তুমি আজান দিবা। বেলাল ডাকতে বলে, আলী রে, যেই বেতা নিয়ে চলে গিয়েছিলাম পুনরায় আবার সেই বেতাই দিতে চাও? হ্যাঁ দিতে চাই, আজান দাও। আজান দিতে পারি একটা শর্তের মাধ্যমে। কিসের শর্তের মাধ্যমে? আমি আজান দেব যদি দয়াল নবী আজকে মসজিদের মধ্যে আসে। আলী ডাকতে বলে, যাও বেলাল, নবী আসবে, তুমি আজান দাও। বেলাল আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। যখন নাকি বেলাল মুহাম্মাদের নাম লয়ে ডাক মারলেন, মৌলা আলী একটা দৌড় মারলেন মা ফাতেমার কামরার মধ্যে গিয়ে বলে, ও ফাতেমা, বেলালকে আর কন্ট্রোল করা যাবে না, বেলালকে আমাদের সামনে হাজির করে দাও। বেলালকে হাজির করলে কি হবে? মদিনাওয়ালাকে সে চা। ওরে মা ফাতেমার ডাক দে বলে, ফাতেমা গো, দয়াল নবী তো আসবে না, একটা কাজ করো, ইমাম হুসাইনকে সুন্দর করে সাজাইয়া আমার হাতে তুলে দাও। ইমাম হুসাইনকে সুন্দর করে সাজানোর পর, সুন্দর করে সাজাইয়া আতর গোবর লাগাইয়া পাগড়ি বাঁধিয়া ইমাম হুসাইনকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে ধরে আস্তে 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 মসজিদ নববীর মধ্যে রওনা হলেন। বেলাল দাঁড়ায় আছেন মিনারের মধ্যে, দেখি নবী আসে কিনা। হঠাৎ করে বেলাল তাকায়া দেখে, গো বাজার, হঠাৎ করে তাকায়া দেখে বেলাল ওই মৌলা আলীর ডান হাতের মধ্যে রাহমাতাল লিল আলামিনের হাত ধরায়। রাহমাতাল লিল আলামিনের ডান হাতটা বেলালের ডান হাতের মধ্যে ধরা। বেলাল ওই মসজিদে মিনার থেকে দৌড়টা লাফ মারা একটা দৌড় মেরে ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবী, আজ 3 মাস যাবত আমি আপনাকে দেখি না, আপনার নুরানি কদম আমি চুম্বন করি না, আপনার নুরানি চেহারা আমি দেখি না। নবী গো, ওগো নবী, আপনি কোথায় থেকে আসলেন, কিভাবে আসলেন? যখন কদমের মধ্যে সুমা খাইতে গেল, হঠাৎ করে কল্লাটা উপর দিগাইয়া যখন দয়াল নবীর চেহারা মুখের দিকে তাকাইব, এমনি সময় তাকাইয়া দেখে গো, আমার রাহমাতাল লিল আলামিন ডান হাতটা যেন ইমাম হুসাইনের ডান হাতটা হয়ে গেল। ইমাম হুসাইনের সারা বদন নূরে মুজাসসাম, ইমাম হুসাইনের চেহারার মধ্যে নূরের তাজাল্লি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে রাহমাতাল লিল আলামিনের সূরত। आशिकों का दिल बनाया आईना अल्लाह याने, आशिकों का दिल बनाया आईना अल्लाह याने, माशिकों का जिस्म रोशन कर दिया या रसूल अल्लाह याने। अरे आशिक, যদি তুমি মদিনাওয়ালাকে দেখতে চাও, যদি মদিনাওয়ালার প্রেম প্রীতি পাইতে চাও, যদি আল্লাহর দিদারে এলাহি দেখতে চাও, জানো তোমার এই কালবের অপর পৃষ্ঠার মধ্যে মুহাম্মদীর নূর লাগাও। মুহাম্মদীর নূর কোথায় পাইবা? অপর পৃষ্ঠার মধ্যে যার যার তরিকার, যার যার পীর মুর্শিদের রং লাগাও। যদি রং লাগাইতে পারো রে বাজান, ওই কালবের দিকে মুতাওয়াজ্জু হইলে মদিনার কামলিওয়ালাকে দেখতে পাইবা। এরাই আমার বাজানেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের চেহারার মধ্যে তাকাইয়া আমার নবীর চেহারা দেখতে পাইছে কি পাইছে না? হুসাইনের চেহারার মধ্যে রাহমাতাল লিল আলামিন নূর ঝলক মারে। আমার নবীকে হুসাইনের চেয়ে আমি দূরে নয়, আমার চেয়ে হুসাইনও দূরে নয়। আমি হুসাইন, আমি ইমাম হুসাইন যাহা বুঝে আমি নবীও তাহা বুঝি। আমি যাহা জানে আমার হুসাইনও তাহা জানে। হুসাইন থেকে আমি, আমার থেকে হুসাইন, হুসাইন কোনো দূরে নয়। তাহলে ইমাম হুসাইনকে মানতে হবে কি হবে না? না হবে না? ইমাম হুসাইনের নাম ললিত একদল বাবার শিয়া মনে হয়ে গেছে, কয় কি কয় না?
ইমাম হুসাইনকে মানতে হবে। কেননা এই যে আমরা ইসলাম, এটা কোন ইসলাম বলতে পারেন? আমরা যে ইসলাম ইসলাম কইতাছি, জিন্দাবাদ জিন্দাবাদ, এটা কোন ইসলাম? মুহাম্মদ ইসলাম না, মুহাম্মদ ইসলাম না। মুহাম্মদ ইসলাম ছিল কখন? ইমাম হুসাইন শহীদ হওয়ার পূর্বে যত বৎসর ছিল, তখন ছিল মুহাম্মদের কালিমা, মুহাম্মদের ইসলাম। আর এখন হচ্ছে মুহাম্মদের কালিমা, ইমাম হুসাইনের ইসলাম। ইসলাম জিন্দা হো তো কারবালা কি বাত। ইমাম হুসাইন বলেন যে ইসলামটা জিন্দা হয়েছে কারবালা থেকে, আর ওইখান থেকে ডিভাইডেড হচ্ছে ইসলাম, ওইখান থেকে আলাদা হচ্ছে ইসলাম। আমরা যত দল মত যা কিছু দেখি না কেন, আমরা হে রেখো ওহাবি, হে কো সুন্নি, হে খারিজি, হে রাফিজি, কত মোতানক্য আছে না কেন? না, ইসলামের মধ্যে দল হচ্ছে দুইটা। কয়টা? জোরে কথা বলেন না কেন? দুইটা। এটা হচ্ছে কখন? কারবালা থেকে। যারা ইমাম হুসাইনের পক্ষে ছিল তারা হুসাইনি ইসলাম, যারা এজিদের পক্ষে ছিল তারা এজিদ ইসলাম। কথা বুঝতে পারছেন কিনা? এজিদি ইসলাম কারা? যারা ইমাম হুসাইনের বিপক্ষে ছিলেন, ইমাম হুসাইনের গলার দিয়ে তরবারি মারছেন, তারা হলেন এজিদি মুসলমান। আমরার মধ্যে এমন এজিদি মুসলমান আসেনি না? নাই। যতই তুমি কালিমা পড়ো, যতই নামাজ পড়ো, যতই তুমি তাসবিহ টিপো না কেন, তোমার মধ্যে যদি হুসাইনি ইসলাম থাকে, সব নট, সব কিতা না, কোনো কাম হইতো না। কারণ ইমাম হুসাইন ইসলাম যদি আপনার মধ্যে না থাকে, এই যদি ইসলাম থাকে, আপনার ইসলাম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আর হুসাইন ইসলাম যদি আপনার মধ্যে থাকে, যদিও শয়তানের পেড়ে পড়ে গুনার কাজ করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহকে বান্দারে পাপ করে ফেলেছো, কিন্তু তোমার মধ্যে আমার মুহাম্মদের নূরের পছিনা আছে, তোমার মধ্যে আমার মুহাম্মদের প্রেম আছে, তার আহলে বায়াতের প্রেম আছে, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। মানে আপনারা তো সময়টা আমাদের কেমনে দিয়েছেন আমি বুঝতে পারতেন, সময় শেষ হয়ে গেছে। যাই হোক, আমার যে শেষটা ছিল কারবালার, এই কারবালার শেষ প্রান্তে ছোট্ট একটা ঘটনা, তারপরে আরো অনেক লম্বা ঘটনা আছে। যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায়, সেই সুযোগ দেন, আগামী জানুয়ারির 15 তারিখ ওই দৌলতবাড়ির উদ্যোগে মনে একটা মাহফিল হয়, এখানে একটা সোহেল রাবায়েত হবে, আপনারা যাবেন। আমি শেষটা, এখন শুধু টাইমে আমার শর্ট হয়ে গেছে, আর মনে 1-2 মিনিট আছে, আমি শেষ করতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষ কারবালা যে ঘটনাটা, এর আগে অনেক ঘটনা রয়ে গেছে। সেটা হচ্ছে একের পর এক 72 জন কাফেলার মধ্যে সবাই যখন শাহাদাত বরণ করলেন, শেষ পালা আসলে ইমাম হুসাইনের। ইমাম হুসাইন যুদ্ধে যাবে কি যাবে না? আর যাবে কি যাবে না? আমরা তো না, আমরা তো লাগাই দিলাম, তোরা মায়ের ফিট কর, আমি ফাললে তাকাত বই সবকিছু দেখুন না, আমি যাইতাম না। রক্ত দিব, আমার শরীর থেকে তোর শরীর থেকে দে। আর ইসলাম হচ্ছে রক্ত দেব আগে আমি দেব, তারপরে তোমরা দিবা। ইমাম হুসাইনের 72 জন কাফেলার মধ্যে সবাই শাহাদাত বরণ করলেন, শুধু বেঁচে দুনিয়াতে আছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইনকে না থাকা যায় না। ওই 10 মুহররম আশুরার দিন, যেটা আমরা বলি শেষ দিন, ইমাম হুসাইন রাত্রে সন্ধ্যাবেলা বলছেন ওনার বিবিকে, সরবানু সবাই তো চলে গেছে, শাহাদাত বরণ করছেন, আমার কালকে আগামী সকালে আমি পালা দিব, তুমি আমার জন্য দোয়া করো। ঠিক আছে, সবাই যেহেতু গেছে আপনিও যাবেন, এটি নিয়ম। একটু তাবুর মধ্যে ঘুমাইলেন, ঘুমের ঘরের মধ্যে সরবানু একটা স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন দেখতেছেন? সরবানু ঘুমিয়ে আছেন, ঘুমের মোড়ে হঠাৎ করে তাকাইয়া দেখে কারবালার মাঠ। ওই কারবালার মাঠের এক প্রান্ত দিকে আওলা কেশ, পাগল বেশ একটা বৃদ্ধা মহিলা কারবালার জমিন ঝাড়ু দিতেছে। সরবানুর সামনে দাঁড়ায় বলল, মা, ও মা, তুমি কে? তুমি কেন কারবালার জমিন ঝাড়ু দিতেছ? ওই সরবানুর ডাকটা শুনে আওলা কেশ, পাগল বেশ মাথা মুবারকটা উঠাইয়া ডাকতে বলে, তুমি আমাকে চিনবা না? কোন আপনি পরিচয় দেন, আমি চিনবো। কম্মা গো, তুমি জানো নি আমি আওলা কেশ, পাগল বেশ কারবালার জমিন ঝাড়ু দিচ্ছি একটা কারণে। মা, তুমি জানো নি আগামীকাল সকাল বেলা আমার কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইন এই বাগার মধ্যে আসবে যুদ্ধ করার জন্য। আমি জানো দিচ্ছি এই কারণে,
কারবালা মাঠটাকে পরিষ্কার করতেছে। এই কারণে ইমাম হুসাইন ওই মাঠের মধ্যে এসে পরাজিত হবে, শাহাদাত বরণ করবে। আমার হুসাইনকে জমিনের মধ্যে ফালাইয়া দিব। জমিনের মধ্যে যদি ফালাইয়া দেয়, ইমাম হুসাইনের পিঠের তলার মধ্যে যদি ওই বালু কনক্রিটের পাথরগুলা লাগে রে, আমার হুসাইন বড় ব্যথা পাবে। ওই সরবানু চোখের পানি ছাড়তেছে, ডাকতে বলছে, মা মাগো আমি তোমাকে কোনোদিন দেখি নাই মা, তোমাকে আজকে দেখলাম। যাক দেখা কথা বলতে বলতে ঘুমটা ভেঙে গেল। ইমাম হুসাইন ফজরের নামাজের পরে যুদ্ধের পোশাক লাগা, আকাশ বাতাস মাঠ ঘাট সব বাড়ি হয়ে গেছে। আকাশে যেন লাবণ্য একটা আভা ধরছেন, এমনকি গাছের ডালে ডালে পশু পাখিরা বসে বসে চোখের পানি ছাড়ে। হাই রে হাই, আজকে এমন এক ব্যক্তি কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করবে, যে হচ্ছেন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন। যখন পোশাকগুলো লাগা সরবানু তাবুর কিনারার মধ্যে বসে চোখের পানি ছাড়তেছে, ইমাম হুসাইন বলে, সরবানু গো তুমি চোখের পানি ছাড়ো কেন? আমার জন্য বুঝি তোমার মায়া হয়? সরবানু ডাকতে বলে, হুসাইন, আরে হুসাইন, 6 মাসের আলিয়াস গরের কলিজার মধ্যে 72টা তীর যেদিন আমি দেখলাম, ওই দিন আমার মায়া লাগে নাই। ইমাম হুসাইন ওই সরবানুকে ডাকতে বলে, সরবানু গো তুমি কেন কাঁদো? কই জন্য কাঁদি? আজকে সকালে যুদ্ধের মাঠের মধ্যে যাবেন, ফিরে আসতে পারবেন না। ইমাম হুসাইন ডাকতে বলে, তুমি কি গায়েব জানো? না আমি গায়েব জানি না। তাহলে তুমি জানো কিভাবে আমি ফিরে আসতে পারবো না? তখন বলে, স্বামী গো গত রাত্রে যে স্বপ্ন দেখলাম, স্বপ্নে যা দেখেছি তাই বললাম। স্বপ্নে দেখি ওই কারবালার জমিনের মধ্যে মা ফাতেমা ঝাড়ু এনে ঝাড়ু দিতেছে। এই কারণে তোমাকে জমিনের মধ্যে পালাইয়া দিব। যখন তোমার পিঠের মধ্যে যখন কনক্রিট গুলা পড়বে, তোমার বড় আঘাত লাগবে। মা ফাতেমার কথা অনুযায়ী বোঝা যায় তুমি কারবালার জমিনে যাবে, তাবুর মধ্যে আর ফিরে আসবে না। যাই হোক, আমরা যারা বসছেন আখিরি মোনাজাত করে যাবেন। আরেকটা যে শেষবারের মতন একটা কথাই বলি, আহলে বায়াতকে মহব্বত না করা পর্যন্ত ঈমান ওয়ালা হওয়া সম্ভব না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা দাবি করি, ওলিয়া আউলিয়ার প্রেম ভক্তি যাদের অন্তরে আছে, আমাদের কথা হলো ওলিয়া আউলিয়ার ভক্ত তো থাকবই থাকবো। আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভক্ত থেকে যেন আল্লাহ আমাদেরকে কয়বর পর্যন্ত নিয়ে যান। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।